আলোচনাগুলো হয়, এগুলো আপনি দেখেন কিনা বা আপনার কাছে খারাপ লাগে কিনা? আগে খুব লাগতো, এখন কিছু লাগে না। ওদের জন্য মায়া লাগে। আমরা যে গালি দেয় না, আমি দেখি শহীদ মিনারও আছে, কিছু দাঁড়ায় দাঁড়ায় গালি দেয়, রাস্তা পাড়ে দাঁড়ায়, কিছু হাতেল আছে, যাওয়াটা বলে ৭ জন লোক থাকে, ৭ জন বক্তব্য দেয়, একজন শুনে। হ্যাঁ, অনেক কিছু বলে। আমার মায়া লাগে ওদের জন্য। তো এমনিতে অনেক মানে ২০০৬ এর সময় আপনার নিয়ে একটা সমালোচনা হয় যে আপনি আত্মগোপনে ছিলেন বা পালাতে গিয়েছিলেন। অফকোর্স আমি এগুলো আত্মগোপনে তো একবার না তো, আমি অনেক ২ বার গেছি, ৩ বার গেছি, এবং আমার নেত্রী নির্দেশে গেছি। শুনেন, মরে যাওয়াটা কোনো বীরত্ব না কিন্তু। ইফ ইউল ডাই, যদি বঙ্গবন্ধুর মৃত্যুর পর ৪ জাতীয় নেতা যদি স্কেপ করে যেতে পারতেন, যদি ওনাদেরকে ধরতে না পারতো, ওনারা যদি সেই রাতে বেরিয়ে চলে যেতে পারতেন, হুম, তাহলে কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার অনেক আগে হয়ে যেত। ঠিক আছে? নেত্রী এসে অনেক শক্তিশালী গ্রুপ পেতেন। যদি আমাদের ৪ জন জাতীয় নেতা বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন, আওয়ামী লীগ নেতারা যদি বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন, বঙ্গবন্ধু কি বললেন, তোমরা চলে যাও, আমি গ্রেপ্তার হবো, উনি ৩২ নম্বরে উনি বসে রইলেন। ঠিক আছে? আর তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে বলে দিলেন কোথায় কোথায় যেতে হবে, কার কোথায় কাজ, কে কিভাবে কাজ করবে, একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন কিন্তু। তো ওনারা তো সবাই ভারতে চলে গেছে। এটা কি পালিয়ে যাওয়া হলো? সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। উই আর এ সোলজার। আমার নেত্রী আমাকে যেটা বলবেন সেটা আমি করবো। জামাত শিবির স্বাধীনতা বিরোধী হাতে মরে যাওয়ার জন্য আমরা সৃষ্টি হয়নি, তবে আমরা মারার জন্য সৃষ্টি হয়নি, কিন্তু নেত্রীর নির্দেশনা আবার